নামাজের ভিতরে একটি সূরা আছে, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ অর্ধেক অর্ধেক ভাগ করেছে। সূরাটার নাম সূরা ফাতিহা। গোলাম যখন নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে, গোলাম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন গোলাম নিঃশ্বাস নেয়, আল্লাহ মধ্যখানে বলে আমার গোলাম আমার প্রশংসা করেছে। আবার বান্দা বলে আর রহমানির রহিম। আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বলে আমার গোলাম আমার গুণগান করেছে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ মাঝে বলে আমার গোলাম আমার শক্তিকে স্বীকার করেছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আমার আল্লাহ বলেন আমার গোলাম আমার কাছে ইবাদতে স্বীকার করেছে এবং ভিক্ষা চেয়েছে। অর্ধেক অর্ধেক। সালাতের ভিতরে যে কি মজা জিনিস ভরা আছে। জি, এরপরে চলেন মিরাজুল মুমিন কেন বলা হয়? জিবরাইল আমিন বিশ্ব নবীকে নিয়ে যাচ্ছেন আসমানের দিকে। ঊর্ধ্ব গগনে চলল। বলেন কি নিয়ে যাবে? বন্ধু বন্ধুর কাছে চলল। কিছু তো নিয়ে যেতে হবে, খালি হাতে তো যাওয়া যায় না। আল্লাহর নবী লেবু নেবেন না আপেল নেবেন না চমচম নেবেন? আল্লাহর জাত সিফতের জন্য এগুলো তো প্রয়োজন নাই। তাহলে বন্ধু বন্ধুর কাছে কি নিয়ে যাবেন? বিশ্ব নবী নিয়ে যেতে শুরু করলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু। সকলে একবার বলি আত্তাহিয়াতু লিল্লাহি। সকল জোরে বলেন ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু। এর মানে হচ্ছে হে আল্লাহ আমার জানের আমার মালের আমার মন মানসিকতার যত ইবাদত করেছি সব তোমাকে হাদিয়া করে দিলাম। আমার আল্লাহ উত্তরে বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। হে আমার নবী আমার শান্তি তোমার উপরে দিয়ে দিলাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি রহমত বরকত সব তোমাকে দিয়ে দিলাম। নবী খুশি হবেন কি হবেন না? স্বয়ং আল্লাহ শান্তি দিচ্ছেন, রহমত দিচ্ছেন, বরকত দিচ্ছেন, আর কিছু চায়? তা নবী খুশি হবেন কি হবেন না? বিশ্ব মানব হে মুসলমান, একবার নবী মুহাম্মদকে চিনেন? তিনি কে ছিলেন? নবী খুশি হতে পারেননি। মেরাজের মাটিতে নবীজি মাথাটা নামিয়ে গাল দুটা ফুলিয়ে দিয়েছে, ছলো ছলো আঁখিতে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। একটা মানুষের মন খারাপ হলে যে অবস্থাটা হয়, বিশ্ব নবী আল্লাহর দেওয়া শান্তি পেল, রহমত পেল, বরকত পেল, তারপরও মনের ভিতরে খুশি নাই। নবীজির মনের ভিতরে একটা কথা ঘুরছে, এটা আল্লাহকে বলতে লাগবেন, আল্লাহ নিজেই জেনে ফেলবেন। আল্লাহ জেনে ফেলেছেন। নবী মনের ভিতরে বলছেন আল্লাহ আমি বাদশার বাদশাহ শাহিনশার দরজায় এসেছি। আপনি আমাকে রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন এবং আপনি আমাকে শান্তি দান করেছেন, কিন্তু আমি আমার উম্মতকে ছেড়ে দিয়ে একা নিতে পারবো না। আমার উম্মতের জন্য কিছু বরাদ্দ করেন। আমার উম্মত চিরজীবন পাগলের মতো পৃথিবীতে ঘুরবে আর আমি একা নিয়ে চলে যাব, এটা হবে না। আল্লাহ সঙ্গে সঙ্গে আরো কয়েকটা শব্দ বাড়িয়ে দিয়ে বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী হে তুমি বলে দিও তোমার উম্মতকে পৃথিবীতে গিয়ে যে রহমত বরকত আর শান্তির দরজা আজকে আমি শাটার খুলে দিয়েছি, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত আর বন্ধ করব না।
তোমার উম্মতের জন্য দরজা খোলা থাকবে, তবে তাদেরকে ইবাদে সলিহিন হতে হবে। যারা ভালো আমলের ভিতরে থাকবে তারা আবার শান্তি, রহমত, বরকতের ভিতরে ডুবে থাকবে। এবার আল্লাহ আর নবীজি আর আল্লাহ কথা হলো। জিবরাইল দেখছে আমি কেন বাদ যায়, শেষকালে জিবরাইল ফিনিশিং দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোয়াটা তিনজন মিলে হয়েছে। এই দোয়া যখন বান্দা নামাজে বলে, সে আল্লাহর সঙ্গে মেরাজে থাকে, তার গুনাহ মাফ হবে না? তার গুনাহ মাফ হবে না? পৃথিবীর লোক গুনাহ করতে 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 নেকি ছেড়ে দিয়ে যদি আসমান পর্যন্ত ঠেকিয়ে দেয়, তারপরও আল্লাহর কাছে যদি একবার বলে রব্বানা ফাগফির লানা যুনুবানা, তো ভ্যানিশ। আল্লাহ এত বড় মেহেরবান। তো আমি যে কথা বলতে গিয়ে এত দূর আসলাম, গুনাহ করলে তো তওবা করতে হবে, ভালো কাজ করে তওবা করি না আমরা? বলেন, নামাজে সালাম ফিরি কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার কি বলি? জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ 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 আনতাস সালাম মিনকাস সালাম মিন তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কবার ইস্তিগফার করলাম? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে নামাজ পড়া গুনাহ, তবেই তো তওবা করছি। জি, আপনাদের এইদিকে পীর সাহেব আছে, মাছ ভান্ডারি আছে নাই? কি পীর আছে? পীর সাহেবরা কি বলছে জানো? কালেমা পড় মুখে, নামাজ পড় মাথা ঠুকে, উকিল না ধরলে মামলা দায়ের করবে কে? কি পাপ করে তার ভিতরে, ওরে সালাম ফিরে তওবা করে। ওদের যারা ফকির মুরিদ আছে, বড় বড় জটা, গলায় মালা, এরা নামাজ পড়ে? ওরা বলছে নামাজ পড়া হলো গুনার কাজ। তুমি গুনাহ করে তওবা করছো, আবার গুনাহ করছো, কত বড় তুমি বেঈমান। কি পাপ করে তার ভিতরে, ওরে সালাম ফিরে তওবা করে। জিনা ভাই, এটা তওবা নয়। এটা কেন ইস্তেগফার পড়ছি, তার দুইখানা কারণ মনে ঠিক করেলেন। নামাজের যেমন হক আছে, রুকু সাজদা ধ্যান, সেগুলো আমার ছিল না, অতএব দামি আমলটাকে আমি খারাপ করে করে দিয়েছি। আল্লাহ, আমার দ্বারা ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। নামাজের পরিপূর্ণ হক আদায় করার ক্ষমতা কারণ নাই। আছে? নামাজের পরিপূর্ণ হককে কেউ আদায় করতে পারবে? পারবে না। এর জন্য আল্লাহর কাছে ইস্তেগফার। দ্বিতীয় নম্বর, আমি মনে মনে করছি আমার গ্রামে আব্দুর রশিদ মান, খায়রুল, শফিকুল, মুফিজুল নামাজ পড়ে না, আমি পড়ছি, তার মানে আমি দামি। জি, তা নয়। আসলে হচ্ছে আল্লাহ তোমাকে ভালোবাসি বলি নামাজ পড়িয়ে নিল। তোমার ক্ষমতা ছিল না, নিজেকে অহংকার করো না। আল্লাহ তোমাকে দয়া করেছে বলি তুমি নামাজের কাতারে দাঁড়াতে পেরেছো, এর জন্যে তোমাকে শুকরিয়া করা দরকার। খবরদার সলাতের পর যেন অহংকার না হয়ে যায়। এর জন্যে বিশ্ব নবী বলছেন, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা, যে লোক দেখানি নামাজ পড়বে, মান সাল্লা কাব্বারা, যে সালাত পড়ে অহংকার করবে, ফাকাদ আশরাকা, লোকটা শিরক করলো। অতএব এইরকম গুনাহ থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এর জন্য সালাম ফেরার পরে আমরা বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ। কথা বুঝে এলো? জোরে বলেন, বুঝে এলো? তাহলে আমাদের সেই টার্গেট জান্নাতে যদি যেতে হয়, এই রাস্তাগুলোকে তওবা করে করে তওবা করে করে তওবা করে করে, আমার রাস্তায় খাল আছে, কোনো জায়গায় ইট লাগবে, কোনো জায়গায় পাথর লাগবে, কোনো জায়গায় সিমেন্ট লাগবে, কোনো জায়গাটাকে চেঁচে ফেলতে হবে, আমি অতিরিক্ত করে ফেলছি, যেগুলো হাদিস কোরআনে নাই তা আমার দ্বারা হয়ে যাচ্ছে, সেগুলোকে কেটে ফেলতে হবে। এক কথায় আমার জান্নাতের রোডকে ঠিক করতে হবে এবং তওবা করতে হবে। সাহাবীদের সব থেকে বড় আনন্দের দিন কোন দিন ছিল? সব থেকে বড় আনন্দের দিন কোনটা ছিল? মক্কা বিজয়ী ছিল না? কত শহীদ, কত মা বিধবা হয়ে গেলেন সাহাবিয়া, কত এতিম চোখের পানিতে কাঁদছেন। বিশ্বনবী বলছেন, যখন আমি তবুক থেকে ফিরছি, মদিনা যত কাছে আসছে তত আমার ভিতরে যেন একটা মানসিকভাবে ভারসাম্য তৈরি হচ্ছে, যে সাহাবীগুলো আমি মদিনার তবুকের প্রান্তে শুইয়ে দিলাম, তাদের ছেলেদেরকে, তাদের বিবিদেরকে আমি কি জবাব দিব? সেই ছেলেগুলো তাকিয়ে আছে মদিনার, আব্বারা আসবে, দিন হয়ে গেছে, ওই যে দল আসছে মুজাহিদের দল, আব্বার সঙ্গে দেখা করব, কথা বলবো। আব্বা 6 মাস বাড়িতে ছিলেন না, আল্লাহর দ্বীন কায়েমের জন্য বেরিয়ে গেছে, কিন্তু আসলে তার আব্বা তবুকের মাটিতে শুয়ে আছে, সে খবর তার নাই। এতিমগুলোর সামনে আমি কি বলবো? এতিমগুলো এসে বিশ্ব নবীর কাছে পৌঁছালেন, তাদেরকে বলল, বাবারে তোমাদের আব্বা জান্নাতি হয়ে চলে গেছেন। এবং বিধবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহি সালামতি আছেন, এটাই আমাদের সান্ত্বনা। স্বামীদেরকে জান্নাতের মেহমান বানিয়েছে। এইভাবে একটা নয়, দুইটা নয়, 1.5 লক্ষ সাহাবীর সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রেখেছিলেন। মক্কা মদিনাতে টোটাল যদি সার্চিং করা যায়, 13 থেকে 14,000 শহীদ সাহাবী পাওয়া যাবে। ফোরাতের নিদে 2 জন শুয়ে আছে, ভারতের মাটিতেও শুয়ে আছে, পৃথিবীর মাটির কোণে কোণে তারা দিন নিয়ে চলে গেছেন। বন্ধুরে, এত কষ্টের পর যেদিন মক্কা বিজয়ী হলো, আনন্দের দিন এলো, এর থেকে আনন্দ হতে পারে না। ওই রকম আনন্দের দিনে আল্লাহ বলছে, তোরা তওবা কর। আল্লাহ বলছে তওবা কর। এত আনন্দের দিনেও তওবা। জেনা করিনি, চুরি করিনি, ব্যভিচার করিনি, মদ খাইনি, বেপরদা থাকিনি, ইয়া রাসূলুল্লাহ তওবা বলে, হ্যাঁ তওবা কর। আল্লাহ বলছেন কোরআনে। আমাদের গণপূজাতন্ত্র দেশ, আপনাদেরও গণপূজাতন্ত্র দেশ। গণপূজাতন্ত্র দেশে কি হয়? এক পার্টি জিতে গেলে আর এক পার্টিকে রাস্তায় ঢোল, রং, আবির, লাফালাফি, গালিগালাজ, বিপক্ষ পার্টিকে হেরেছে, আর কি হয়েছে, বেজ্জুতি হয়েছে, কত কথা, কত ছন্দ। তো আল্লাহ রসুলকে এসে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বিজয়ী মিছিল করা যায় না মদিনাতে, মক্কাতে একটা আনন্দের মিছিল করব? জিবরাইল আমিন এসে বললেন রসুলকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা।
নবী হে, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, উম্মতদেরকে বলে দেন, যখন আল্লাহর মদদ এসে যাবে, সাহায্য এসে যাবে, তখন তোমরা বিজয়ী দেখতে পাবে। আর যখন তোমাদের হাতে বিজয়ী আসবে নবী হে, তখন দেখবে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। যখন ইসলামের পতাকা উড়বে, তখন মানুষ দল দল ইসলামের ভিতরে ঢুকবে। আর যখন মানুষ ইসলামের ভিতরে ঢুকবে, তখন তোমাদের বিজয়ী মিছিল হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। তোমরা আল্লাহর তাসবিহ বয়ান করো, আল্লাহর প্রশংসা করো। ফাসাব্বিহ, আল্লাহর তাসবিহ বয়ান করো, পবিত্রতা বয়ান করো। বিহামদি, আল্লাহর প্রশংসা করো। রব্বিকা, তোমার রবের প্রশংসা করো। ওয়াস্তাগফিরহু, এবং তোমরা ইস্তেগফার করো, তওবা করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তোমাদের তওবাকে কবুল করবেন। কি গুনাহ করেছিল, কি গুনাহ করেছিলেন সাহাবীরা যে তওবা করতে হবে? আমরা জেনা ব্যভিচার করে চুপ করে শুয়ে আছি, সাহাবীরা কি গুনাহ করেছিলেন যে আয়াত নাজিল হয়ে গেল তোমরা তওবা করো? গুনাহটা বিরাট গুনাহ, আমরা খেয়াল করছি না। গুনাহটা হচ্ছে সাহাবীদের ভিতরে ঢুকে গেছিল, আমরা বিজয়ী করেছি। আল্লাহ বলছেন বিজয়ী তোমরা করনি, আমি রব বিজয়ী দিয়েছি। শুকরিয়া আমার করো এবং আমার কাছে তোমরা তওবা করে নাও, আমি আল্লাহ তওবা কবুল করার জন্য রেডি আছি। এর জন্য বললাম ভালো আমলও তওবা করতে হবে, না হলে ভালো আমল আপনাকে অহংকারের দরজা খুলে ঢুকিয়ে দেবে। এর জন্য একজন বড় দার্শনিক বলেছেন যে অহংকারওয়ালা পুণ্য থেকে অনুতপ্তওয়ালা পাপ ভালো। অনুতপ্তওয়ালা পাপ, যে পাপ আপনাকে অনুশোচনায় ফেলে দেয়, সেই পাপ ভালো। অতএব তওবা করতে হবে। গুনাহ হয়ে গেছে, তওবা করতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখেন, মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে। হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে উঠে কথা শ্রুতির লাগি কান। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভার, গ্রহ তারা শুভা দেখি আকাশ মাথার পর। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগে অপর জনে হয়েছে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বদ্ধ কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়।
সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে শোধন হয়ে পড়ে ধরাই সোনার ফসল ফলে। মোদের যৌবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে, এই তো মোরা মহাবিজ্ঞানী মিশব মাটির গড়ে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছে বলে ধরা সমতা আছে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মৌলা পাইব বড়ই লাজ। সৃষ্টি লয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। মোহতারাম ভাই আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এবং সে আয়াতের সমন্বয়ে হাদিসে নববী থেকে একটা হাদিস পড়েছি। আজকে খুব অল্প সময়ে হালকা একদম কম সময়ের ভিতরে কয়েকটি কথা বলে সমাপনী দিব বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যের শুরুতে একটু আপনাদেরকে দুটো কথা বলে নিই। 1 মিনিট মা বোনেরা আপনারা ধ্যানের সঙ্গে শোনেন এবং আপসে কথা বলবেন না। তা আল্লাহর উপরে ভরসা করে বলছি, নিশ্চয়ই আল্লাহ আপনাকে আমাকে হেদায়েতের দরজা খুলবেন, কিছু দেবেন, কিছু পাবো। এখন আমি আপনাদের সামনে বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। কিছু জিনিস আছে সবই তো আল্লাহর আয়াতে, আল্লাহর মুষ্টির ভিতরে সবই। কিছু কিছু জিনিস আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছেন, কিছু স্বাধীনতা দিয়েছেন, তারপরও সব আল্লাহর আয়াতে। তারপরে দেখেন প্রেসার, মানে যেটাকে রক্তচাপ বলে, এটা মানুষের কন্ট্রোলে নেই, আল্লাহ এটা কন্ট্রোল করে রেখেছেন। দিবারাত্রির পরিবর্তন মানুষের কন্ট্রোলে নেই, আল্লাহ নিজের কন্ট্রোলে রেখেছেন। বৃষ্টি মানুষের কন্ট্রোলে নেই, সন্তান মানুষের কন্ট্রোলে নেই। তো সার্বভৌমত্ব তিনি একাই চালাচ্ছেন। আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন কথাগুলো খুব দামি বলছিল যে শিরক মুক্ত জীবন তৈরি করতে হবে। খুব ভালো কথা। শিরক এমন একটা গুনাহ, জীবনেও সে জান্নাতে যাবে না। তো সবই আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কিন্তু কিছু জিনিস আমার নিজের বডিতে রয়েছে, খেয়াল করেন, মন চায় না কিন্তু হতে রয়েছে, মন চায় না কিন্তু হতে রয়েছে। আর পৃথিবীর কোনো শক্তি, কোনো বিজ্ঞানী, কোনো জ্ঞানী, কোনো গবেষক এটাকে আটকাতে পারবে না। যেমন বয়স ধীর গতিতে বাড়তি রয়েছে, শারীরিক গঠন বাচ্চা থেকে চেঞ্জ হতে 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 বুড়িয়ে যাবে, তখন জড়সড় হয়ে যাবে। আমি যখন চিনির বন্দর অত্র এলাকায় প্রথম আসি, যারা আমাকে প্রথম দেখেছে এগুলো কিন্তু কাঁচা দেখেছে। এখন এগুলো সাদা, কাঁচা নাই, কালো কম, সাদা বেশি। হয়তো বা আল্লাহ যদি আর 1 বছর বাঁচিয়ে রাখে তো সবগুলোই সাদা। তার মানে আপনার আমার মন চাই না চাই, একটা ধীর গতিতে আল্লাহ আমাদেরকে নিয়ে যাচ্ছেন, একটা জায়গার দিকে নিয়ে যাচ্ছেন। আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছে যাব। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা
এই জিনিসগুলো নিজের কন্ট্রোলে রেখেছেন। একটা কথা আপনারা আমরা উত্তর দিই, বুঝে শব্দটা কি বলতে হবে আপনারা সবাই বলবেন। যেমন আজরাইল আসবে, মত আসবে, আমার মন চাই চাই না চাই মত আসবে, আমার কাজ গোছানো হোক চাই না হোক মত আসবে, আমি সব কাজকে কমপ্লিট করতে পারি চাই না পারি, আমার ইচ্ছা থাকুক চাই না থাকুক মত আসবে। তেমনি আমার বয়স, আমার মন চাইছে না আমি বুড়িয়ে যাই, কিন্তু আমার হাতে নাই, ধীর গতিতে আমরা আগাতে রয়েছি। প্রতি নিয়তি, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় আমরা আমাদের বয়সকে ক্ষয় করে একটা রাস্তার দিকে আগাতে রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক জায়গায় 4টা কসম খেয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি। আল্লাহ বলেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। কসম খেলেন আল্লাহ এখানে ফজরের, ফজরের কসম খেলেন, 4টা কসম খেয়েছেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। 4টা কসম খেয়ে যে ভাষাটা বললেন এর মানেটা কি? হিজর মানে কি? হিজর শব্দের অর্থটা কি? হিজরে মানে উভয় লিঙ্গ ভাবি আমরা, বা যার কোনো লিঙ্গই নেই, মানে হিজড়ে একটা গ্রুপ আছে, জি না এ হিজড়ে সে হিজড়ে নেই। হিজর শব্দের অর্থ হচ্ছে ব্রেক। সেই ব্রেকটা কি ব্রেক? দেখেন কত তত্ত্ববহুল কথা, তত্ত্ববহুল কথা। আল্লাহ কসম করছে প্রথমে ফজরের, ওয়াল ফাজরি, আমি ফজরের কসম খেয়েছি রে মা গোলাম। আমি তোদেরকে কিছু বোঝাতে চাইছি, এই জন্য ফজরের কসম খেলাম। ওয়ালায়ালিন আশরি, এবং 10 রাত্রের আমি কসম খেলাম। ফজরের কসম কেন? প্রতিটি ফজরের পর মানুষ তার জীবনের নতুন প্ল্যান পরিকল্পনা করে কাজে নামে, বাস্তবায়নে নামে। তাতে পরিকল্পনা যদি রাতেও করে তো ফজর পর সে কাজে নামে। তুই নামার আগে আল্লাহ তাকে কসম দিছে তুই দাঁড়িয়ে যা। এখানে অনেকগুলো তফসির আছে, 8 রকম তফসির করা যাবে। তারপর আল্লাহ বলছেন ওয়ালায়ালিন আশরি, আমি 10 রাত্রির কসম দিছি। এই 10 রাত্রি কোন 10 রাত? একজন মুফাসসির বলছেন আল্লাহ রমজানের শেষ 10 রাত্রের কথা বলেছেন, আর একজন বলছেন না, আল্লাহ বলতে চাইছেন জিলহিজ্জা মাসের 10 রাত্রি, যেখানে আরাফাতের দিন রয়েছে, মুজদালিফার রাত রয়েছে। আর একজন বলছে না, আল্লাহ মুহররমের 10 রাত্রির কথা বলছেন, যেহেতু মুহররমের 10 তারিখে পৃথিবীকে ধ্বংস করা হবে। যাই হোক, আমার আল্লাহ বলিষ্ঠ কসম খেলেন 10 রাত্রি। তবে
বিশুদ্ধ সূত্রে সমস্ত মুফাসসির একমত, এটা জিলহিজ্জা মাসের 10 তারিখের কথা বলা হয়েছে। চাঁদ ওঠার পর থেকে কোরবানি পর্যন্ত এই 10 রাত্রের বড় গুরুত্ব রয়েছে। আল্লাহ 10 রাত্রের কসম খেয়েছেন আর ফজরের পরের কসম খেয়েছেন। তারপরে বলছেন রাত্রের কসমটা কেন খেলো, দিনের কেন খেলো না? মানুষের চারিত্রে নোংরামি রাতের শুরুতেই শুরু হয়। মানুষ চরিত্রকে নষ্ট করে রাতে, এর জন্য রাতের কসম খেয়েছেন। এরপর আল্লাহ বলছেন ওয়াসসাফি ওয়াল ওয়াতিরি, আমি জোড়ার কসম খেয়েছি, আমি বিজোড়েরও কসম খেয়েছি, আমি জোড়ার কসম খেয়েছি, বিজোড়েরও কসম খেয়েছি। তার মানে মানবকুল থেকে, প্রাণী থেকে নিষ্প্রাণ জড়বস্তু পর্যন্ত আল্লাহ সমস্তগুলি কসম খেলেন। কসম খাওয়ার পর আসল কথাটা কি বলছেন? হালফি দা লিকা কাসামুল্লিদি হিজর। এই হিজর কথাটা বলার লেগে এত কসম খেলেন। হবিবুল্লাহ ভাই আমার মহব্বতের মানুষ, এখানে অনেকেই রয়েছেন, এই হাজী সাহেব, ওই যে হাজী সাহেব অনেকদিন পর দেখা হল, সব মহব্বতের মানুষ। কোনো কারণে আমি রেগে গেছি, রেগে গিয়ে ইনি বলছেন আমার বাড়িতে আজকে নাস্তা করেন। আমি রেগে গেছি, মানুষ তো, আমি তো ফেরেশতা নই। যে আমি বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম আপনার ঘরে খাবো না। কসমটা খেলাম কেন? খাবো না শব্দটা বলার জন্যে, খাবো নাটাকে বলিষ্ঠ করব, তার জন্যে আমি কসমটা খেলাম। চেয়ারম্যান ভাই, বাংলাদেশে কিছু চেয়ারম্যান আছে আমাকে ভালোবাসে, কিন্তু আর আমি ওদেরকে ভালোবাসি। আগামীতে আমি চেয়ারম্যানে আসবো আপনার এলাকায় ইনশাআল্লাহ, আমাকে ভোট দেবে, দেখবেন। তো এই কসমটা মানুষ কখন খায়? কোনো কথাকে বলিষ্ঠ করার জন্যে। তো আল্লাহ একটা শব্দকে বলিষ্ঠ করবে, তার জন্য 4টা কসম খেয়েছে। তেমনি সূরা শামসের ভিতরে আল্লাহ একটা ছোট কথা বলবেন তো 11টা কসম খেয়েছে। হিজর, হিজর মানে ব্রেক। এখন আপনাদেরকে আমি ছোট্ট করে একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যে দিতে পারবে ওর কাছে আমি 1000 টাকা নিব। সব থেকে দামি হার্ড ব্রেক কি? সাইকেলে ব্রেক আছে, মোটর সাইকেলে ব্রেক আছে, বিমানেরও ব্রেক আছে, বাসে, কোচে, ট্রাকে, মাইক্রোতে সবারই ব্রেক আছে। তো যুবকরা বলেন সব থেকে হার্ড ব্রেক কি? ব্রেক, কার ব্রেক, ক্লাস ব্রেক, অয়েল ব্রেক আর হাওয়া ব্রেক, ডিশ ব্রেক, যত ব্রেক আছে সব থেকে দামি হার্ড ব্রেক কি? জি, হার্ড ব্রেক বিবেককে বলল। সব থেকে হার্ড ব্রেক কি? যেটা ডিশ ব্রেক বলছো না, এটা বিমানেরও আছে। কিন্তু ব্রেকের যতগুলো জিনিস আছে ওর পেছনে কাজ করছে, তার মধ্যে ব্রেক লিভার আছে, ব্রেক তার আছে, কিন্তু তার থেকে সব থেকে বড় কাজ হচ্ছে ব্রেকের, সেটা কি? বিবেক, চেতনা। হিজর মানে হলো বিবেকবানদের ব্রেক। হিজর মানে বিবেকবানদের ব্রেক। একটা ট্রাক চলছে, তো সামনে একটা ছেলে আসলো, তো আগে ওর পা ব্রেক করে না, আগে কে করে? বিবেক আগে বলে তুই থামা, তারপরে ও পাটা। তাহলে প্রথম ব্রেক হলো বিবেক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন
আমি 4খানা কসম খেলাম বিবেকবানদের জন্যে, তারা কি এখনো ব্রেক করবে না? তাদের ব্রেকে কি অচৈতন্য হয়ে গেছে? ড্রাইভার যদি বোতল খেয়ে গাড়ি চালায়, গাড়ি রোডে থাকবে না, অ্যাক্সিডেন্ট হবে। ড্রাইভার যদি চোখে ঘুম নিয়ে গাড়ি চালায়, গাড়ি রোডে থাকবে না, অ্যাক্সিডেন্ট হবে। তার কারণ যখন ড্রাইভারের হাতে হ্যান্ডেল থাকে আর গাড়ি দ্রুত গতিতে ধরে, সেই অবস্থায় ড্রাইভারের যে পার্টসটা সব থেকে গুরুত্বপূর্ণ দরকার তা হলো চেতনতা, ব্রেক। যদি একবার ব্রেন অন্যদিকে চলে যায়, এর জন্য ড্রাইভারের পাশে বসে অযথা গল্প করিও না। যদি একবার ব্রেনটা ওইদিকে চলে যায় তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো আমার রব বলছে, হে বিবেকবান, তোমাদেরকে এখনো চেতনতা ফিরবে না। তোমরা এখনো জুয়ার দিকে যাবে, এখনো মদের দিকে হাঁটবে, সুদে ডুবে থাকবে। তোমরা এখনো পর্যন্ত কি তোমাদের বিবেকের চেতনতা দিয়ে নিজেকে ব্রেক করবে না? হালফিদালিকা, এগুলো কি নয়? হালফিদালিকা, এগুলো কি নয়? কাসামুল্লাযী হিজরি, বিবেকবানদের জন্য কসম। আমি বিবেকবানদেরকে চেতনা দিতে চাইছি, তোমরা এখনো ব্রেক করো, কারণ তোমার জিন্দেগিটা প্রতি মুহূর্তে কবরের দিকে আগাতে রয়েছে। সব জিনিসকে থামানো যায়, কিন্তু সময়কে থামানো যায় না। সব জিনিস থামানো যাবে, কিন্তু সময়কে থামানো যাবে না। সময় গতিশীল। তা আমাদের আসল ঠিকানা কোথায়? আমি বর্ধমান থেকে এসেছি। বর্ধমানে আমার গ্রামের নাম পুবার, পৈরসু বয়কার র, PUBAR, পোস্ট অফিস ডাকঘর পান্ডুক, থানা আউসগ্রাম, জেলা বর্ধমান। WB বলতে এটা আমাদের বলতে হবে ওয়েস্ট বেঙ্গল। গোটা দেশ বড়। আমার ঠিকানার নাম্বার হচ্ছে 713152। সব যদি ভুলে যান 713152 মনে থাকলে পৌঁছে যাবেন। গোটা দেশকে নাম্বারিং করে দিয়েছে। তো এই যে চেতনতা বিবেকবানদের, তো আমি এসেছি বাংলাদেশে না, জেলখানায় যেতে হবে, আমাকে বর্ডারে আটকে দেওয়া হবে। জি, তো আপনি এ দেশের দেশদ্রোহী কাজ করেছেন, এটা বিদেশ থেকে এসে আমার দেশকে জ্বালিয়েছেন, বিধায় আর আপনার জোয়া হলো না। তাহলে কি ঢাকার সেন্ট্রাল জেলটা আমার ঘর? ওটা আমার ঘর নয়, ওটা বাধ্য হয়ে ঢুকতে হচ্ছে আমার আচরণের কারণে। তেমনি আমাদের ঘর জান্নাতে যাওয়া পর্যন্ত রাস্তায় কোনো বাধা বিঘ্ন নাই, শুধু আছে জাহান্নাম। জাহান্নাম হলো জেলখানা, যেখানে আমার আমল, আমার আচরণ সেখানে পৌঁছাবে। জাহান্নাম এমন একটা জায়গা। দুনিয়া হচ্ছে আমলের জায়গা, কবর হচ্ছে চেক আপের জায়গা, আর কিয়ামতের মাঠে আপনার আমার জিন্দেগির পেপারসগুলোকে মেলানো হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, লেনদেন, মামলাত, মাসেরাত জিন্দেগিতে ঠিক আছে কিনা, কোনো মেরেছে কিনা, কাউকে কিছু করেছে কিনা। জি ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা তওবা করো, প্রতিজ্ঞাবদ্ধ তওবা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা বলা হয় প্রতিজ্ঞাবদ্ধ ঈমান ইয়াকিনের সঙ্গে তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইয়াখযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা কাফারু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আজকে সন্ধ্যার দিকে একটা কথা ভাবছিলাম, কালকে বিকালে। আল্লাহ গোটা কোরআনে কোথাও বলেনি যে তোরা গুনহার কারণে জাহান্নাম যাবি। গুনহা তো সিফাতে ইনসানিয়া। তওবা কর, তওবা কর। তওবাটা দিয়েছেন কেন আল্লাহ? আজকের বক্তব্যের বিষয়টা কিন্তু রাস্তা ক্লিয়ার করা আর সামনে ভয়াবহ জায়গাটা দেখানো, এই বিষয়ে কথা বলছি। সামনে জাহান্নাম আছে আর জান্নাত আছে, টার্গেটে আমাকে পৌঁছাতে হবে জান্নাতে, তার রাস্তা ক্লিয়ার করার কথা বলছি। তওবা মুমিনের আল্লাহ তাবারাক ওয়া তাআলা ৮টা গুণ বর্ণনা করেছেন। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন সাইহুন আর-রাকিউন সাজিদুন আমিরুন বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিন যারা হবে তাদের প্রথম নম্বরে গুণ হবে তারা তওবা করবে, তারা আখিরাতের রাস্তাকে ক্লিয়ার করবে, তাদের তওবা ইস্তেগফার জবানে লেগে থাকবে। আল্লাহ গোটা কোরআনে 114টি সূরা দিয়েছেন, তার মধ্যে একটা সূরা নামই হচ্ছে তওবা। তওবা মানে ফিরে আসা আর স্বীকারোক্তি করা গুনাহকে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা গুনাহ তোমাদের যারা যখন হয়ে যাবে তখন তোমরা আল্লাহর কাছে তওবা করো। বিশ্বনবী যার আগের গুনাহ মাফ, পিছের গুনাহ মাফ, তিনি হলেন মাসুম নবী, তিনি নবীদের নবী, সমস্ত মাখলুকের নবী। তিনি পিপুলিকা থেকে নিয়ে জঙ্গলে ফেরেশতা জিন সকলের তিনি নবী। তিনি জাহান্নামীদেরও নবী, জান্নাতীদেরও নবী। এই রকম একজন দামি মানুষ কম বেশি প্রতিদিন 100 বার ইস্তেগফার করতে। আমাদের তওবাই নাই। আমি যে স্বীকার করব আমি অন্যায় করেছি, আমাদের তওবা নাই। জি, গুনাহ করলে তওবা করতে হয়। একজনকে বলছি ভাই উমরায় চলেন, তো বলছে তোরা গুনাহ করেছিস, তোরা যা।
হজে চলেন বলে তোরা গুনাহ করেছিস যা। আমার এক সাথী বলছে আল্লাহ তোকে টাকা দিয়েছে যে ঘন ঘন উমরা করছিস। আচ্ছা এগুলো ভুল কথা বলছে না? আমি বললাম ধনী তো তুই, গরিব আমি, উইও আলেম আমিও আলেম, একসঙ্গে পড়েছি। তুই তো ধনী, আমি গরিব বলি বাদশার দরবারে বারবার ভিক্ষা করতে গেছি। তোর ভিক্ষার দরকার নাই। তো তওবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটে জিনিস ভালোবাসেন, একটু পর বলছি। তো আমাদের মধ্যে নেই। আমরা জানি ভালো জিনিস করার পর আলহামদুলিল্লাহ শুকরিয়া করো, আর তোমার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে বলো আস্তাগফিরুল্লাহ। জি না, গুনাহ হলে তো বলতেই হবে, কিন্তু দামি নেকির কাজ করলেও তওবা পড়তে হয়। একটা নেকির কাজ বলি আপনাদেরকে। কোন মাদ্রাসায় আপনি 10,000 টাকা দান করলেন, দানটা নামিয়ে দিয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই কি ধরনের কথা হলো? এটা উদাহরণ দিচ্ছি, আমি হাদিস বলছি না। দলিল আমি কোরআন থেকে দিব এবং হাদিস থেকে দিব। ভালো কাজের পর সব থেকে দামি কাজ যখন তোমার দ্বারা হবে তখন তুমি তওবা করো। পৃথিবীর সব থেকে দামি ইবাদত কি? জোরে বলেন। সালাত। পৃথিবীর সব থেকে দামি ইবাদত কি? সালাত। সালাতের মতো দামি ইবাদত আর এই দামি ইবাদত তার কয়েকটা কারণ, 7খানা কারণ আছে। তার মধ্যে সব থেকে বলিষ্ঠ কারণ কি জানেন? সালাত কোনো ফেরেশতাতে আনেনি। কোরআনের যত আয়াত এসেছে জিবরাইল এনেছেন, তাই না ভাই? আসমান থেকে যত হালাল, যত হারাম, যত জায়েজ, যত না জায়েজের হুকুম কে এনেছেন? যারা বলেন ফেরেশতাটার নাম, সবাই বলেন ফেরেশতাটার নাম জিবরাইল আমিন। কিন্তু আল্লাহ যখন নিয়ত করলেন আমি সালাত দিব আমার গোলামদেরকে, জিবরাইলকে হটিয়ে দিলেন, মিকাইলকেও হটিয়ে দিলেন, কোন ফেরেশতা নিলেন না। বর্রাক পাঠিয়ে নবীকে দুলহা বানিয়ে তিনার কাছে আরশে নিয়ে গিয়ে নিজের হাতে দান করলেন। যে ইবাদত তারই নাম হচ্ছে সালাত। অতএব সালাতটা এমন একটা জিনিস, বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা মধ্যখানে কেউ থাকে না। আজও গোলাম যখন সালাতে দাঁড়ায়, সাজদায় চলে যায়, জিবরাইল মিকাইল কেউ থাকে না। আল্লাহ বান্দা, বান্দা আল্লাহর কথা হয়। এর জন্যে এর মতো দামি ইবাদত আর পৃথিবীতে নাই। কি হচ্ছে, মারবে বলছে নাকি আমাকে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব দেখেন ভাই, ভয় লাগছে। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? নামাজের আর একটা মূল্য দেখবেন, নামাজকে মিরাজুল মুমিন বলা হয়েছে। একটা জিনিস আপনাদেরকে আমি ভালো করে বলে দিই, তওবার 5খানা শর্ত করেছেন। শর্ত যে তওবা করলেই কবুল হয়ে যাবে, এই একটা ধ্যান ধারণা আমাদের খারাপ আছে। ওই জন্যে তওবার 5খানা শর্ত করেছে। এই শর্তের উপরে তওবা করতে হবে। তার ভিতরে যদি একটা শর্ত না থাকে তাহলে আপনার তওবা কবুল হবে না। জি, 5টা শর্ত আছে। তো আগে বলে দিই, 2টি আদালত হবে কিয়ামতের মাঠে। রাস্তা ক্লিয়ার করছি, 2খানা আদালত হবে কিয়ামতের মাঠে। একটা হাক্কুল্লাহ, একটা হাক্কুল ইবাদ। একটা হাক্কুল্লাহ, একটা হাক্কুল ইবাদ। আমি আমার একটা ব্যক্তিগত মত বলছি, নূর মোহাম্মদের এটা ব্যক্তিগত মত। আমার মতটা আপনি নিতেও পারেন
না নিতেও পারেন, আমার মতটাকে ঝাঁটাতে উড়িয়ে দিতে পারেন, কারণ আমি অত বড় আলিম নই। তো আমার ব্যক্তিগত মত কোরআন হাদিসে যতটুকুই আমি জেনেছি, তাতে হাক্কুল্লাতে 98% মানুষ জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ। মানে আল্লাহর যেগুলো হক আছে এতে আটকাবে মানুষ কম, হাক্কুল্লাতে। কেন? একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন কিয়ামতের দিনে বিচারের মালিক কে হবে? বিচার কার হাতে থাকবে? নবীজি বললেন, বিচার করবেন আল্লাহ। সাহাবীটার নাম সম্ভবত বলছি হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে তিনি বলছেন, বাহ বাহ বাহ, আমি বেঁচে গেছি, আমার কোনো টেনশন নাই। বলে, কেন টেনশন নাই? বলে, আল্লাহ মেহেরবান, আর মেহেরবান বিচার করবে একজন, আমি জাহান্নাম যাব না। তিনি হলেন দয়ালু, তিনি মাফ করে দেবেন। জি, কিন্তু হাক্কুল ইবাদে বড় কঠিন। যেমন তওবার শর্ত যতগুলি আছে, নাম্বার এক, নিজের কৃতকর্মের ওপরে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, শর্মিন্দা হতে হবে। আমি মদ খাই, এটা খারাপ জিনিস, আমি এত নোংরা কাজ করেছি, কৃতকর্ম যে জিনিসের জন্য আমি আল্লাহর কাছে তওবাতে বসবো, সেটার জন্য প্রথম নম্বরে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। আমার মতো উম্মতে মুহাম্মদী সুদ খেয়েছি, আস্তাগফিরুল্লাহ, আমি কেমন করে নবীজিকে মুখ দেখাবো, আল্লাহকে কেমন করে মুখ দেখাবো? কৃতকর্মের ওপরে অনুতপ্ত হতে হবে। 2 নম্বর, তওবার শর্ত হচ্ছে অনাদায়কারী ফরজাকে আদায় করতে হবে। যেমন মনে করলেন, জীবনেও আমি যাকাত দিইনি, আজকে তওবা করতে বসেছি, সামনে রমজানে যাকাত দিব। জি না, গত যাকাতগুলো তওবার পরে সেগুলোকে আদায় করে দিতে হবে। একটা মেজারমেন্ট করে গত বছরে 20,000 বের হতো, তার আগের বছর 15,000, এইরকম একটা আইডিয়া করে আপনার অনাদায়কারী ফরজ আপনি এখন তওবা করে মাগরিবের নামাজ ধরবেন, ঠিক আছে, কিন্তু তওবা শুনেছেন আসরের ওয়াক্তে, আপনাকে আসর নামাজকেও আদায় করতে হবে। তার মানে কৃতকর্ম আমি যা অন্যায় করেছি, আল্লাহর ফরিজা ওয়াজিব ইবাদতগুলোকে আদায় করতে হবে। যদি এগুলো না করা হয় তাহলে তওবা কবুল হবে না। আর যখন আমি তওবায় বসবো, ওই অর্থে বিশুদ্ধ দিল রাখতে হবে। সেই অবস্থায় মনটা বলবে, মাবুদেরে, আমি জীবনেও আর 2 বারে পাপ করব না, এই পাপের ময়দানে যাব না। এতটাই মজবুত ঈমান রাখতে হবে। অনুপরিমাণ এরকম থাকলে হবে না যে মাফ হয়ে গেলে আবার আমি ওই কাজে নেমে যাব। যদি এটা কারো দিলে থাকে, ওর তওবা কবুল হবে না। তওবা কবুল না হওয়ার 3 নম্বর কঠিন অবস্থাটা বলছি, এটা একটু ধ্যান দিয়ে শুনবেন। সকলের হাতগুলো ধরছি, সকলের হাত ধরে বলছি, আমি উম্মতে মুহাম্মদী, আমার দাবি আমি শেষ নবীর উম্মত হিসেবে আপনাদের হাতে পায়ে ধরে বলছি, সব থেকে ছোট হয়ে গেলাম, হাতে পায়ে ধরে বলছি। 3 নম্বরটা শুনেন। 3 নম্বর হচ্ছে, যদি পৃথিবীর বুকে কারো জমিকে দাবি রেখেছেন, কারো মাল মেরে রেখেছেন, 20,000 টাকা পাবে, দেননি, 1 লাখ টাকাকে হুমকি দিয়ে উড়িয়ে দিয়েছেন, জবরদস্তি 50,000, 5,000, 2,000 খেয়ে রেখেছেন, ছেলেকে জমি লিখে দিয়ে মেয়েকে দেন নাই,
এই লোকের তওবা পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত ওই সম্পত্তি ওই টাকাকে রিটার্ন না করবে। তওবায় বসে বসে যদি মত হয়ে যায়, আল্লাহ তওবা কবুল করবেন না। 1000 টাকা জবরদস্তি হাজি সাহেবের কাছ থেকে আমি মেরে রেখেছি, এই টাকা থাবড়িয়ে দিব, বাস আমার গায়ের বল আছে, বিচারে বসেছি, কিসের টাকা, হুমকি দিয়ে নিয়ে নিয়েছি। তার অন্তর থেকে ছোট্ট করে একটা কথা বলি, অটোতে চেপে আপনি আসছেন, সে বলেছে 75 টাকা ভাড়া ভাই, আপনি 70 টাকা দিয়ে 5 টাকা দিলেন না, ও চুপচাপ চলে গেল। বাড়ি ওর হচ্ছে কোথায়? ওর বাড়ি হচ্ছে পার্বতীপুর। আপনার সঙ্গে ঝগড়া করবে? 10 টাকা দিলেন না, মন ভারী করে চলে গেল। ও কিন্তু অন্তর থেকে আপনাকে মাফ করেনি। এইটার জন্য আপনার জীবনে তওবা কবুল হবে না। 1 টাকা কেন, 1 নয়া যদি হয়। 2 নম্বর, এর থেকেও হালকা বলে, কারো গালে আমার ছোট সম্পর্কে ছোট ভাই, এদিকে বসে আছে উবাইদুর আমার ছোট ভাই, যদি গালে একটা থাপ্পড় মেরে দিয়েছে, আর ওই থাপ্পড়টা যদি দাবি রেখে দেয়, যতক্ষণ পর্যন্ত হাতটা ধরে না বলবো ভাই তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তওবা কবুল করবেন না। বুঝাতে পারলাম? আপনারা বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, হাক্কুল ইবাদ বড় কঠিন। কিয়ামতের মাঠে আল্লাহর হকের ব্যাপারে যেমন 98% জান্নাতে চলে যাবে, তেমনি বান্দার হকের ব্যাপারে 98% জাহান্নাম যাবে। আজকে তুমি শক্তির বলে আটকে দিয়েছ, যখন আমার আল্লাহ বলবেন ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন, হাসরবাসী আমি তোমাদের রব, আজকে আদালতে বিচার নিয়ে বসেছি। কে কাকে থাপ্পড় মেরেছে এসো, কে কাকে গালি দিয়েছে এসো, অন্যায়ভাবে মালকে দেবে নিয়েছে এসো। আর শক্তির ক্ষমতায়, বংশের ক্ষমতায়, রাজনৈতিক ক্ষমতায় এবং আত্মীয়তার ক্ষমতা দেখিয়ে জুলুম করেছে এসো, এখানে পৌঁছে যাও, আমি হক বিচার করব। ওয়াকুদিয়া বাইনাহুম, আমি বাদী বিবাদীর মধ্যে ন্যায় বিচার করে দেব। ওয়াহুম লা ইউজলামুন, আমি কারো উপরে কোনো জুলুম করব না, আমি আল্লাহ ন্যায় বিচার করব। ন্যায় বিচার যে নেবে চলে এসো। বন্ধুরা আমার, সেই ন্যায় বিচারের দিনে এমন এমন মানুষ আপনার আমার বিরুদ্ধে দাঁড়াবে যাকে আমি চিনি না। তখন সে বলবে বেঈমান, আমার বিরুদ্ধে তুমি গোপনে ষড়যন্ত্র করেছ, আমার বিরুদ্ধে কথা বলেছ এবং আমার গালে থাপ্পড় মেরেছ। এত তোমার হুমকি ছিল, তুমি আমার রাস্তা করে দিয়েছ জায়গার উপরে, আমি শক্তিতে কম আটকাতে পারিনি। হে রব, তুমি আমার বিচার করে দাও। ওই দিনের বিচার কেমন হবে? সমস্ত নেকিগুলি তাকে দিয়ে দেয়া হবে। যখন নেকি শেষ হয়ে যাবে, এই লোকের গুনাহগুলোকে ওই লোকের উপরে চাপানো হবে। এইভাবে বহু ইমানদার জাহান্নামে চলে যাবে, কিন্তু সে আর জান্নাতের রাস্তা পাবে না। তাই অন্যের সম্পত্তি কেউ যদি গ্রাস করে রাখে, নষ্ট করে, সেটাকে যতক্ষণ পর্যন্ত ফেরত না করবে, বেটিকে বাদ দিয়ে বেটাকে লিখেছে, এই জমি যতক্ষণ রিটার্ন না হবে অতক্ষণ পর্যন্ত তওবা কবুল হবে না। আল্লাহর দরবারে কোনো তওবা কাজে লাগবে না।
আমাদের ইন্ডিয়াতে একজন মুফাসসির, আমি নামটা করছি না, নেটে সার্চ করলেই পেয়ে যাবেন, বড় আলিম তিনি বলেছেন জীবিত জাহান্নামী যদি দেখবে তো ওকেই দেখো যে সম্পত্তিকে গোলমাল করেছে। সে 1000 নামাজ পড়ুক আর রোজা যদি 12 মাস রাখে তাহাজ্জুদে মাথা ঠুকুক, ও যে কত বড় আসামি সে হাসরের মাঠে বুঝবে। তওবা 3 নম্বর শর্ত হলো। এবার তওবার 4 নম্বর শর্ত, যখন সে তওবা করবে তাকে দীর্ঘ কল্পনা করতে হবে, তিনাকে দীর্ঘভাবে মজবুতভাবে ঈমান রাখতে হবে, আল্লাহকে বলতে হবে মাবুদ জ্ঞান বশত সজ্ঞানে এই পাপ আর দ্বিতীয়বার করব না। স্বীকারোক্তি দিতে হবে, আল্লাহ তুমি মাফ করে দাও, এই পাপের ময়দানে আর আমি জ্ঞান বশত যাব না। তবে আবার মজার কথা বলে দিই, ওই রকম প্রতিজ্ঞাবদ্ধ তওবা করে দিনে যদি 70 বার গুনাহ হয় তো 70 বার আল্লাহ মাফ করবে। আল্লাহ এত মেহেরবান। কিন্তু তওবা করার সময় এই শর্তগুলো থাকতে হবে। জেনে নেন আল্লাহ এত বড় মেহেরবান, আল্লাহ মাফ করেন। নবী মুসার জামানায় বানি ইসরায়েলের একটা লোক 99টি মার্ডার করেছেন। বন্ধুরে, রাস্তায় যেতে যেতে একজনের সঙ্গে দেখা, বলে আমি 99টা মার্ডার করেছি, আমার কি নাজাত আছে, আমার কি তওবা কবুল হবে? উনি বলছেন না, কবুল হবে না। বলে তাহলে তোকে দিয়ে 100টা করে দিলাম। 100টা মার্ডার হয়ে গেল। এরপরে ওই লোকটি তওবা করার জন্য দ্রুত গতিতে নবী মুসার কাছে যেছে, এমন সময় রাস্তায় মত হয়ে গেল। জাহান্নামের ফেরেশতা টানছে, চল জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছে তওবার উদ্দেশ্যে বের হয়েছিল, আমার রব মেহেরবান ওকে মাফ করে দিবে। এমন সময় 2 ফেরেশতা গিয়ে রবকে বলল, মাবুদ তোমার ওই গোলাম জান্নাত যাবে না জাহান্নাম যাবে? ও তো 100টা মার্ডার করলো, কিন্তু তওবার জন্য বেরিয়ে এসেছে। বন্ধুরে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললে যাও জমিনটা মেপে দেখো, মুসার ঘর থেকে আর ওর ঘর আর ওর লাশ কোন দিকটা কম হচ্ছে। যে দিকটা কম হবে, ওর বাড়ির দিকটা যদি কম হয় তো জাহান্নাম যাবে, আর মুসার দিকটা যদি কম হয় তাহলে লোকটা জান্নাতে যাবে। যখন জমিন মাপতে গেল, মুসার দিকটা বড় ছিল, আমার আল্লাহ জমিনকে হুকুম করে ছোট করে দিলেন, লোকটি জান্নাতে চলে গেল। অতএব আমার আল্লাহ বড় মেহেরবান, तौबा कबूल करने वाला, इन्नल्लाह गफूरुर रहीम। तौबा 5 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর অনুগত নিজেকে সমর্পণ করে দিতে হবে। সেই দিন থেকে তাকে নিয়ত করতে হবে যে আমি আল্লাহ এবং রসুলের না কথার বাইরে 1 মিনিট পা ফেলব না, এর অনুগতে চলব, এই পথেই আমি নিজেকে প্রতীক করব। তো আমার রব তার তওবাকে কবুল করে নেবেন। তওবা রাস্তা ক্লিয়ার করছি, খালি জান্নাতের রাস্তা। জি, একবার সকলে তওবা করি। লজ্জা লাগছে? সকলে মহব্বতের সঙ্গে ইস্তেগফার করি। সৈয়দুল ইস্তেগফার, বিশ্বনবী বলেছেন এই ভাষাতে কেউ যদি ইস্তেগফার করেন তাহলে আসমান বরাবর এবং মরুভূমির বালু বরাবর, সমুদ্রে ফানা বরাবর গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দেবেন। হাক্কুল ইবাদ এমন একটা জিনিস, এটা নিজে নিজে মাপ চেয়ে নিতে হবে। আমি তো যাকে মনে পড়ে যে এখানে একটা কড়া কথা বলেছি, ওর হাত দুটো ধরে, আমার ছোট হলেও আমি ক্ষমা চেয়ে নিই। যতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে না বলে যে মাফ করলাম, ততক্ষণ আমি ছাড়ি না। তবে জেনে নেন, আর তওবার আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই। আমি চেয়ারম্যান ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে,
তো আমার মনটা ভয় হচ্ছে যে ভাইয়ের কাছে মাপটা চেয়ে নিই। একবার বললাম যে ভাই আমাকে মাফ করে দেন, আপনাকে করা কথা বলেছি। উনি এত রেগে আছেন, না আমি মাফ করলাম না। তারপরে দ্বিতীয়বার বললাম ভাই আচ্ছা যাই হোক আমি বিদেশি মেহমান, মাফ করে দেন ভাই, না মাফ করলাম না। 3 বার মাফ চাইব, 3 বার। কয়বার? 3 বার। 3 বার মাফ চানোর পর যদি উনি না বলেন তো আল্লাহ তার নিজস্ব কেন্দ্রীয় শক্তি থেকে মাফ করে দেবেন। এটা জেনেলেন। বেশি কারো কাছে তেল দেবেন না। হ্যাঁ, কিন্তু যদি মাল মেরে থাকেন মালটা রিটার্ন করতে হবে। এমনি কথায় ঝগড়ায় যে আপনারা আবার ভাববেন যে 10 লাখ টাকা মেরে দিয়েছি যে 3 বার মাপ চাবো, হবে না। আমার কথা বুঝতে পারছেন তো? কথায় ঝগড়া হয়েছে 3 বার, আল্লাহ নিজের শক্তিতে সেটা মাফ করবেন, তিনি সর্বশক্তিমান। এখানে কয়েকটা পয়েন্ট ধরে কথা বলবো, চটচট করে, সময় কম, শুনেলেন। এরপরে উনি যখন আল্লাহর কাছে কিয়ামতের মাঠে বলবে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো এই শব্দটা বলবে না এমন কেউ আছে? তখন আল্লাহ ওনাকে বলবে মাফ না করাই তো তোরই গুণ, মাফ না করা তোরই গুণ। এখন আমি কি করি বল? বেশি পেরেশানিতে পড়বে। আর কেউ যদি মানুষকে মাফ করে দেয়, ওয়াল কাযিমিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস, রাগকে পান করে মানুষকে মাফ করে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাকে ইহসান করেন। আমি ওনার কাছে গিয়েছি যে বললাম ভাই মাফ করেন, তো আল্লাহ দুজনকেই মাফ করে দেবেন উনি যদি মাফ করেন। তো কথাটা বোঝাতে বললাম, আল্লাহ দুজনকেই মাফ করে দেবেন। কিন্তু এর থেকে আপার লেভেল কথা কি, আমি যখনই ওনার কাছে পৌঁছে গেছি উনি বুঝতে পেরেছেন যে মৌলানা এসেছে মানে আমার কাছে মাফ চাইবে, আমার মুখ খোলার আগে উনি বলছেন মাফ মাফ মাফ, চলেন আর ওগুলো কথা তুলিয়েন না, আমি মাফ করে দিয়েছি, একদম কথা তুলবেন না। তো এই গুণটা যে পৃথিবীতে দেখাবে, আল্লাহ তার গুনাহকে কিয়ামতের মাঠে দেখাবে না, আগেই মাফ করে দেবে। আল্লাহ বলবে যে তুই যদি এতটুকু করতে পারিস তা আমি কেন পারবো না, আমি তো তোর রব, তুই আমার গোলাম হয়ে এটা করেছিস, তো ওর কথাটাই তুলিসনি, তো তোর কোনো গুনাহ আমি কারোর সামনে তুলবো না, হাসরের মাঠে উঠবে তো মাফ পেয়ে যাবে। এই হলো। কিন্তু 3 জন ব্যক্তি আছে যতক্ষণ মুখ দিয়ে না বলবে মাফ অতক্ষণ মাফ, ওকে মুখ দিয়ে বলতে হবে মাফ করলাম। সেই 3 জনের মধ্যে একজন হলেন মা। মা যদি বলে বেটা মাফ করলাম না, আল্লাহ মাফ করবেন না, 1000 বার হলো আল্লাহ মাফ করবেন না, মায়ের পায়ে ধরে কেঁদে যেমন করেই হোক মাফ চাইতেই হবে। 2 নম্বর ব্যক্তি হলেন আব্বা। আব্বা মাকে মুখে মাফ করলাম বলতে হবে। 3 নম্বর ব্যক্তি হচ্ছে স্বামী। যতক্ষণ না বিবিকে মুখে বলবে মাফ করলাম, 3 বার বলে দিয়ে খালাস পাওয়া যাবে না। এদের কাছ থেকে মুখে বের করতেই হবে মাফ করলাম। কিন্তু এর মাঝে আর একটা কথা বলে দিই, সেটাও হচ্ছে যে শহীদের সব গুনাহ মাফ, কিন্তু ঋণের গুনাহ মাফ নাই। শহীদের সব গুনাহ মাফ, কিন্তু ঋণের গুনাহ মাফ নাই। এখন 2 জন হজে যাচ্ছি, দাঁড়ান এত ছটফট করিয়েন না। 2 জন হজে যাচ্ছি, এই হাবিবুল্লাহ ভাই আর আমি প্লেনে বসে আছি। হঠাৎ আমি বললাম ভাই আপনার কাছে রিয়াল আছে? আমার কাছে তো রিয়াল নাই। উনি 100 রিয়াল আমাকে দিয়ে দিলেন, আমি ঋণী হলাম। প্লেন দুর্ঘটনা হয়ে দুজনেই বললাম। এই ঋণটার ব্যাপারে আল্লাহ ছাড়া কেউ, আমার ছেলে মেয়েও জানে না, ওর ছেলে মেয়েও জানে না। আর যদিও আমি কাগজে লিখেছি প্লেন দুর্ঘটনায় মরেছি, এ কাগজ কোথায় গেল? কঠিন কিয়ামতের দিনে রব্বুল আলামিন প্রথমে মাওলানা হবিবুল্লাহকে ডাকবে, বলে তুমি 1000 রিয়াল দিয়েছিলে নূর মোহাম্মদকে? বলে জি হ্যাঁ। বলে সেটা কি তুমি পেতে চাও? ওই দিন কেউ বলবে যে ছেড়ে দেব, যত দোস্তি থাকুক। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কেউ কাউকে ছাড়বে না। ও বলবে আমার ওটা লাগবে, দিতে হবে। এবার আমার মতো আসামিটাকে আল্লাহ হাজির করবে, বলে এটা তোমার আসামি, তুমি ওটা মাফ করবে কি? বলে না
না, আমাকে আমার পাওনা আল্লাহ আপনি বলেছেন ন্যায় বিচার করব, আপনি মিটিয়ে দাও। এমন সময় আল্লাহ বলবেন, গোলাম রে ওই দেখ একবার তুই ওপর দিকে দেখ। এইভাবে যখন উপর দিকে দেখবে তো জান্নাতের দরজা খোলা আছে আর যেন ঝলমল 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 করছে। তখন মাওলানা হাবিবুল্লাহকে বলবে, বল গোলাম জান্নাত নিবি কি? মুচকে হেসে বলবে, আল্লাহ এটা তো আমার দরকার আছে। তখন আমার রব বলবে, এই মুজরিম গোলাম আমার, ওকে আমি হায়াত কেড়ে নিয়েছিলাম, ঋণ শোধ করার সুযোগ আমি ওকে দিইনি। এমন অনেক লোক আছে ঋণ হয়ে অন্তর থেকে ইচ্ছা ছিল দিব, কিন্তু গরিব হয়ে মারা গেছে, দিতে পারেনি, অন্তরে তার ইখলাস ঠিক ছিল। এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ নিজে ঋণী হবেন। তখন আল্লাহ বলবেন, গোলাম যদি আমার গোলামকে তুই মাফ করিস তো এই জান্নাতটা আমি দিব। তখনও বলবে মাফ করে দিলাম, আর কিছু চাবেও মাফ করে দিলাম। আল্লাহ বলে, বেশ করলি, মাফ করলি, ঠিক করলি, এবার বল ঋণ দিয়েছিলি কেন? ওকে আরো তো লোক ছিল, বল ওর সঙ্গে দোস্তি ছিল তাই ঋণ দিয়েছি। আমার রব বলবে, আবার দুজনই তোর জান্নাতে যা। তো বহু রকম মাফের রাস্তা আছে, তবে বিশেষ করে হাক্কুল ইবাদের ব্যাপারে একটু হুঁশ রাখবো। সকলে একবার ইস্তেগফার করি আমার সঙ্গে। সৈয়দুল ইস্তেগফার, যে ইস্তেগফার নবীজি পড়তেন প্রতিদিন, মহব্বতের সঙ্গে এখলাসের সঙ্গে বলেন, অন্তর বিশুদ্ধকরণে বলবেন, একদম অন্তরে যেন গোলমাল না থাকে, একগ্র চিত্রে বলবেন। যতগুলো শর্ত বললাম, প্রথম শর্ত আমার গুনাহ মাফ হবেই, হতেও পারে না পারে এরকম মনে রাখবেন না, আজকে আমার গুনাহ মাফ হবেই। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আমি আর এ গুনায় যাব না। তৃতীয় নম্বর শর্ত হচ্ছে আমি আর মসজিদের বাইরে থাকবো না, এক্ষুনি মাগরিব থেকে আমি ঢুকবো, আর ফরজ নামাজ ছাড়বো না। যদি আপনি নিয়ত করেন এখন তওবা করছি কিন্তু মাগরিব পড়বো না, ইনশাল্লাহ আপনি তওবাটা পড়িয়েন না, খামোকাই ওটা আপনার সময়টা নষ্ট হবে। কথাটা বুঝে দিলাম? কথাটা বুঝাতে পারলাম? সকলে জোরে বলেন, বুঝাতে পারলাম? আমির হামজা আসবে 12 তারিখে নাকি, দেখবেন কত চিল্লাইতে হবে, এই কথা বলে না, তখন চিল্লাবেন। সকলে আমরা বলি আস্তাগফিরুল্লাহাল্লাযী, জোরে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আরেকবার বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ঘড়ির দিকে তাকান, একজনও উঠবেন না, হাতগুলো জড়িয়ে ধরছি সকলের। আমি আপনাদের ছোট হয়ে চাই, বড় হয়ে উঠবেন না। আল্লাহ রসুল বলেছেন, সেই হাদিসের মধ্যে আছে, যখন কোনো আমল বড় ধরনের করার চেষ্টা করবে কিংবা কোনো জিনিসের প্রতিজ্ঞা করবে আর সাদকা করলে বালা মুসিবত দূর হয়, তখন তুমি কিছু আল্লাহর রাস্তায় দান করো, তো সেই কাজটা আসান করে দেবেন আল্লাহ। অনেকক্ষণ জান্নাতের রাস্তা ক্লিয়ার করতে গিয়ে তওবার উপরে কথা হয়েছে। আপনাদের কাছে আমার শেষ আবেদন, একটা লোকও কিছু না দিয়ে এখান থেকে যাবেন না। 1 মিনিটের বেশি লিব না, দোয়া দিই। দোয়াটা সকলে আমিন বলেন। এই আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করো, এই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যারা কবরে চলে গেছে, ওরা তো আর মাফ চাইতে পারবে না, ওদের হয়ে মাফ চেয়ে দিচ্ছি, আল্লাহ ওদেরকেও তুমি ক্ষমা করো। আল্লাহ আমাদের জিন্দেগিটাকে তুমি আয়নার মতো পরিষ্কার করে দাও, আল্লাহ জান্নাতের রাস্তাকে তুমি ক্লিয়ার করে দাও। সকলে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।